বিজয়া দশমীর দিন যে রীতির জন্য বিবাহিত হিন্দু বাঙালি নারী বা মহিলারা অপেক্ষায় থাকেন সেটি হলো দশমী পুজো সম্পন্ন হওয়ার পর সিঁদুর খেলা অনুষ্ঠান। দশমী মানে মন ভার করার দিন, উমার ঘরে ফেরার পালা, আর আপামর বাঙালির চোখে জল। দুর্গাপুজো তো বাঙালির কাছে শুধু উৎসব নয়, আবেগের আর এক নাম। নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আনকাট ট্রুথে আপনাদের সবাইকে স্বাগত জানাই। দশমীতে ঢাকের বাদ্যি, উলুধ্বনি, সিঁদুর খেলা আর ধুনুচি নাচে মেতে থাকে বাঙালি। পুরাণে সিঁদুর খেলা নিয়ে একাধিক মত প্রচলিত রয়েছে। সৃষ্টির আদিকাল থেকে শুরু করা যাক। প্রজাপতি ব্রহ্মার চেষ্টাতেই এই ধরিত্রী নির্মিত হয়েছে। নর ও নারীর মিলনে গড়ে উঠেছে এই জগৎ সংসার। সিঁদুরকে তাই ব্রহ্মার প্রতীক বলে মনে করা হয়। ললাটে বা ভাগ্যস্থানে তিনি যাতে অধিষ্ঠিত থাকেন তাই সিঁদুর পরার রীতি। মায়ের বিদায় বেলায় তাই স্বামীর মঙ্গল চেয়ে সিঁদুর খেলা। দুর্গতি নাশিনীকে স্মরণ করার সঙ্গেই জড়িয়ে আছে সিঁদুরের মাহাত্ম্য। দশমীর এই রীতির জন্য বাঙালি নারীরা সারা বছর অপেক্ষায় থাকেন। অন্যদিকে লাল রংটি পুরাণ মতে উর্বরতা, প্রেম ও আবেগের প্রতীক। তাই এয়স্ত্রীদের আচার অনুষ্ঠানে লাল রংটি বারবার ফিরে আসে। দশমীতে মা ফিরছেন তার স্বামীর ঘরে, তাই মাকেও লাল রঙে রাঙিয়ে বিদায় জানানোর এই রীতি বঙ্গে প্রচলিত। আবার একটি লৌকিক বিশ্বাসও রয়েছে দশমীর এই সিঁদুর খেলা বা রীতি ঘিরে। মা দুর্গাকে আদতে আমরা মনে করি আমাদের বাড়ির মেয়ে, তাই বাড়ির মেয়েকে শ্বশুর বাড়ি পাঠানোর আগে তাকে মিষ্টিমুখ করাতে হয়। এরপর সিঁদুর ও আলতা পরিয়ে বিদায় জানানোর রীতি রয়েছে। সেই রীতিই মেনে চলা হয় বিজয়া দশমীতে, অর্থাৎ সিঁদুর খেলার মাধ্যমে। এটি একটি বঙ্গীয় হিন্দু ঐতিহ্য, যেখানে দুর্গাপুজোর দশমীতে বিসর্জন পূজা হওয়ার পর বিবাহিত বাঙালি মহিলারা একে অপরকে সিঁদুর মাখিয়ে একাত্মতা প্রকাশ করেন। বাঙালি মহিলারা সাধারণত এই দিন ঐতিহ্যগত আট পৌরে লাল পাড়ের সাদা শাড়ি পরেন ও বিভিন্ন রকমের ঐতিহ্যবাহী গয়নায় সাজেন। হাতে বরণডালা, সিঁদুর কৌটো, মিষ্টির বাক্স ও পান নিয়ে পুজোর স্থলে আসেন। এই প্রথাটি একটি নির্দিষ্ট সময় ও নিয়ম মেনে করা হয়। আগে তারা দেবী দুর্গাকে বরণ করে ও তার সিঁথিতে এবং পায়ের উপর সিঁদুর দান করে তাকে প্রথমে মিষ্টি, তারপর জল ও শেষে সাজা পান খাইয়ে বিদায় জানান। তারপর তারা দেবীর কপালে ছোঁয়ানো বা সিঁথিতে দেওয়া সিঁদুর কৌটো থেকেই সিঁদুর নিয়ে একে অপরের সিঁথিতে সিঁদুর প্রদান করেন। এরপর একে অপরের শাখা, পলা ও নোয়াতে সিঁদুরের ছোঁয়া দেন এবং শেষে একে অপরকে সিঁদুরে রাঙিয়ে দেন। তারপর প্রত্যেককে মিষ্টিমুখ করান। সাধারণ বিশ্বাসের ভিত্তিতে কথিত আছে যে যদি যথাযথ রীতি অনুসরণ করে একজন মহিলা সিঁদুর খেলা খেলেন তবে তিনি কখনো বিধবা হবেন না। সিঁদুর খেলা তার স্বামী ও সন্তানদের সমস্ত অশুভ শক্তি থেকে রক্ষা করার জন্য নারীর ক্ষমতার প্রতীক। এই সিঁদুর খেলার রীতির মাধ্যমে বাঙালি হিন্দু নারীরা একে অপরের দীর্ঘ এবং সুখী বিবাহিত জীবন প্রার্থনা করে। প্রতিবেশীদের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব ও ক্ষুদ্র শত্রুতারও এই অনুষ্ঠানের মাধ্যমে নিষ্পত্তি হয়। বাংলার এই ঐতিহ্যবাহী সিঁদুর খেলার উৎসের সঠিক তারিখ এবং স্থান জানা যায়নি। এক তথ্য অনুযায়ী এই সিঁদুর খেলার ঐতিহ্য প্রায় 200 বছর আগে বাংলার জমিদারদের দুর্গাপুজোয় তাদের গৃহবধূদের মধ্যে সুখী বা খুশি হওয়ার জন্য উদ্ভূত হয়েছিল। দ্বিতীয় তথ্য অনুযায়ী সিঁদুর খেলার ঐতিহ্য প্রায় 400 বছরেরও পুরনো। এই অনুষ্ঠানটি বাড়ির মহিলাদের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক বাড়ানোর জন্য বিজয়া দশমীর দিনে দেবী বরণের পর প্রচলিত হয়েছিল, তাকে একটি খেলার মতো উপভোগ করার জন্য। তাই এর নাম সিঁদুর খেলা। বর্তমানে এই সিঁদুর খেলা বিজয়া দশমীর অন্যতম গুরুত্বপূর্ণ রীতি হিসেবে গণ্য হয়। অর্থাৎ সিঁদুর খেলার আক্ষরিক অর্থ হলো সিঁদুর নিয়ে খেলা। একে সৌভাগ্যের প্রতীক বলেও মনে করা হয়। গীতা অনুসারে কাত্যায়নী ব্রত উপলক্ষে শ্রীকৃষ্ণের মঙ্গল কামনা করে গোপিনীদের সিঁদুর খেলার উল্লেখ পাওয়া যায়। পশ্চিমবঙ্গের কোথাও কোথাও আবার বিজয়া দশমীর আগেও সিঁদুর খেলা উদযাপন করা হয়। দুবরাজপুরে সিঁদুর খেলা মহাসপ্তমীতে উদযাপন করা হয়, অর্থাৎ সপ্তমীতে নবপত্রিকা স্নান এবং ওই অনুষঙ্গের পূজার পর দেবীর কপালে সিঁদুর দান করা হয়। তারপরে বিবাহিত মহিলারা নিজেদের মধ্যে সিঁদুর খেলেন। পূর্ব বর্ধমান জেলার মেমারির নিকটবর্তী বিজরা গ্রামে ঘোষ ও বসু পরিবারের পারিবারিক দুর্গাপুজোতে মহাষ্টমীতে সিঁদুর খেলা উদযাপিত হয়। ওই পরিবারের দাবি অনুযায়ী এই ঐতিহ্য প্রায় 500 বছরের পুরনো। এখানে মহাষ্টমীর পুজো শেষে গ্রামের সকল বিবাহিত মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। সিঁদুর খেলা বিবাহিত মহিলাদের মধ্যে একতা, সৌহার্দ্য এবং বন্ধন প্রকাশের একটি সুন্দর মাধ্যম। এই রীতির মাধ্যমেই মহিলারা একে অপরের জন্য আগামী বছরের আনন্দ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন। পরিশেষে বলি, সিঁদুর খেলা বাঙালির ঐতিহ্যের একটি রঙিন, স্পন্দনশীল, দর্শনীয় ও আবেগঘন অনুষ্ঠান, যা বিজয়া দশমীর বিষাদের মাঝেও ঢাকের বাদ্য, উলুধ্বনি এবং আনন্দ উল্লাসের মধ্য দিয়ে সাময়িক এক আনন্দঘন পরিবেশ তৈরি করে। আজ বিদায় বেলায় সিঁদুর মাখা মুখ বিবরে, আঁখিতে সবার অশ্রু ঝরে, তবুও আনন্দ জমে মনের কোণে, ফিরবে মা 1 বছর পরে। আপনাদের সবাইকে শুভ বিজয়ার প্রীতি ও শুভেচ্ছা জানাই।
ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব, ফলো, শেয়ার ও লাইক করবেন। আর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের জানাবেন। সবাইকে নমস্কার, ভালো থাকবেন।